করছস। আর ওই দিহান স্নেহা ওরা তো কারে খাওয়া নাই, আমি তো জানি যে তুই জিতবি। আরে আমি না জিতলে এবার কি ওরা জিতবো নাকি? প্রত্যেকবার সেকেন্ড কিংবা থার্ড হইছি, কিন্তু এবার আমি শিওর যে ফার্স্টটা আমি হবো। দেখতে হবে না কার বান্ধবী। এখন চল তাড়াতাড়ি চল, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, রেস আমার শুরু হয়ে যাবে। গাড়িটা ঠিক বলছস, আমি এমন ভাবে গাড়ি চালাবো এবার রেসে আমি জিতবো। আরে এই দাঁড়াও, বুঝলাম না, লাল গাড়ি তোমরা কই যাও? আমরা তো যাই রেসে। রেসে? কিসের রেস? কে আমরা জানেন না, আইসা গ্রামে গাড়ি রেস প্রতিযোগিতা হবো। হ্যাঁ ওরে তুই কি তাইলে তোমার ভিডিও একদম জমা যাবো, আমি তো পছন্দ যাবো। হ্যাঁ, আমার গাড়িও লাল, আমিও লাল, আর সাথে আমার দুইটা বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, গুলো চেহারা, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে সাথে যাবো। চলো। ঠিক আছে, দেখা যাবো নি। ভাই আমার কিন্তু মিষ্টি খেলার না, ছোট ছোট রসগোল্লা আছে না, ওটা কিনা দিবে? এই যা তো দিমুনি যা। আরে কোন দিনা খালি করতে চাও দিমুনি, তাই একটু বড় রেস খেলাবো, তুমি কখন দিবে? আরে রেস খেলাটা শেষ হলে দিমুনি যা। দেন ভাই আজকে না আমি না মাইনা মিষ্টি দিমু, কারণ তুমি ফার্স্ট হবা দিকে। আমার প্রতি তোর এত ভরসা। আচ্ছা ধর আমি আজকে হারিয়ে গেলাম, তখন কেমন নেবো? দেন ভাই এটা হইতে পারে না, কারণ দেন ভাই আমি জানি তুমি ফার্স্ট হই ভাই। আমি জানতাম তুই এখানেই থাকতিস, তুই এখানে বসে রয়েছিস কে? আব্বা এমনি গাড়ি নিয়ে খেলতেছিলাম। আরে সন্ধ্যা হয়ে গেছে, রেসে যাবি না? আব্বা আমি যদি রেসে না যাই? এই চুপ কর, চল রেসে চল। এই গাড়ি নিয়ে গাড়ি নে, চল চল চল। খেলা 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 আইরে খেলা, বিশাল আকর্ষণীয় খেলা। আজকে গাড়ি রেস খেলা, দিহান পরিস না বাইরে খেলা, গাড়ি রেস খেলা। আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন, আজকে সন্ধ্যায় গাড়ি রেস খেলা হবে, দিহান পরিস না বাইরে খেলা। আসেন অতি তাড়াতাড়ি চলে আসুন, গাড়ি রেস খেলা। আইরে খেলা, পাঙ্গা চূড়া খেলা, বিশাল বড় খেলা, দিহান পরিস না হাইরে খেলা, গাড়ি রেস খেলা, বাঙ্গাই চুইরা খেলা। আসেন অতি তাড়াতাড়ি চলে আসুন। হাইরে খেলা খেলা খেলা, বাঙ্গা চুইরা ফালা, বিশাল বড় খেলা, গাড়ি রেস খেলা, দিহান পরিস না গাড়ি রেস খেলা। আমার কাছে দেন তো কি কোন? হ্যাঁ, আপনার তো কথাই কইতে পারেন না। এই যে এখন আমি কাজ শুরু কি ভিডিও একটা দেব না, তাও কোনো সমস্যা নাই। নদী চর খাল বিল গজারির বন, টাঙ্গালের সারিতার গর্বের ধন, খেলা খেলা খেলা, বিশাল এক খেলা। এই খেলায় অংশগ্রহণ করতেছে আমাদের 3 বার চ্যাম্পিয়ন হওয়া দিহান। আরে স্নেহা যে একবারও পারে নাই। আরে কোন লাগলো বাবা, কই সমস্যা কি? ভিডিওতে তখন সত্যি কথা মিছা কথা কম নাকি? খবর তো ঠিক আছে। আর একজন আছে কোনোবারই
নাই, সে হইতাছে আমাদের জনপ্রিয় দক্ষতা সহ পরি। করতালি নাকি আপনি তো ভালোভাবে নাম ডাকা অনুষ্ঠান তো করতে পারেন না। হ্যাঁ, নাম কি আপনার? পরি তো, তেল তো ঠিকই কইছি না। আপনি কি বলতেছেন যে আমি 3 বার হারছি, এগুলা কি বলা দরকার? আরে সত্যি তাই তো কইছি। তো খেলা শুরু হচ্ছে। আমি হচ্ছে জাতুর উলুলা পাহাড়। সবাই ভালো আছে তো? সবসময় কিন্তু সাথে সাথে থাকবেন আর আমার ভিডিও সম্পূর্ণটা দেখবেন। খেলা করেন। খালি নিজের পরিচয় দিয়েছেন, আমার যে একটা মানসম্মত পরিচয় আছে সেটা তো একবারও দিলেন না, খালি নিজের কথা বক 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 করে দিতেছেন। শোনেন, আমি হইলাম সেরা সাগর, আমাকে এক নামে চেনে। নাগরপুর, সিলিমপুর, ভবানীপুর, রসুলপুর, সিঙ্গাপুর, এই সমস্ত রাষ্ট্রে আমি এই রেফারির কাজ করে আসছি। আমার একটা নাম আছে, আমার সেই জনপ্রিয় মানে বড় ভাই আমাকে নাম দিয়েছিল সেরা সাগর। সে ভাইয়ের নাম না বললেই নয়, সে এখন আমেরিকায় বসবাস করে, তার অনেক টাকা পয়সা, তার মাধ্যম দিয়ে আজকে আমি ভাইরাল। মারুফ রহমান। শোনেন, আপনারা এখানে নিজেকে পরিচয় দিতেছেন, আমি যে চেয়ারম্যান বসে রয়েছি, আমার সাথে একটা মেম্বার আছে, আঙ্গুর নামে একবারও বললেন না আপনারা। আমার চলে যামটা। চলেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনি মাথা গরম করবেন না। মানুষ মডাল, মানুষ মাত্রই কি ভুল, আমরাও তাই ভুল করেছি। আসলে ভুল গরু ছাগলের নয়, ভুল মানুষেরই হয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অলসনগর ইউনিয়নের মাননীয় গোমসোর চেয়ারম্যান কেরামত আলী চৌধুরী। বুঝলেন কি, আপনারা কিন্তু চোর কইছে। এই তুমি বুঝতেই পারো না, ফোর বলছে ফোর। আমি 4 বার নির্বাচনে পাস করছি, এটা বলছে। কানে কম শুনছেন? আমি কানে কম শুনছি। ঠিক আছে, খেলা শুরু খেলা স্টার্ট করে দেন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বুঝতে পারছে। এবং সাথে উপস্থিত আছেন আমাদের অলসনগর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সেই মার্কা মারা, মানুষের টাকা মেরে খাওয়া, বৃদ্ধ ভাড়া মেরে খাওয়ার সেই মেম্বার আজিজুর রহমান খান আজিজ। আমি আবার কি করলাম চেয়ারম্যান সাহেব? এখন তো আবার সহ ধরছে। আপনি কিছু তো বিশ্বাস করেন না। সমস্যা নাই, ভাইরাল হতে গেলে এই সমস্ত প্রচার করলে নাম পট করে এসে বলবে। তাহলে ঠিক আছে। আর আমি তো ভাইরাল করার জন্য আসি। ঠিক আছে, তাহলে আরেকটু বলেন, সমস্যা নাই। কান বেশি করে কোন। আরে কইতে কইতে তো খেলার টাইম শেষ হয়ে যাচ্ছে। খেলা শুরু করতে হবে তো, সময় তো চলে যেতেছে। খেলা শুরু করি। আচ্ছা, অনেক কথা হয়েছে, পরিচয় পর্ব শেষ হয়েছে। দিহান মাঝখানে আসো। হ্যাঁ, খেলার নিয়ম তো জানো তাই না? প্রতিবারের মতো এইবারও একই নিয়মের খেলা। তোমাদের গাড়ি এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে, ওই প্রান্ত থেকে আবার এই প্রান্ত আসবে। যার গাড়ি আগে আসবে সেই নিয়ম অনুযায়ী ফার্স্ট হবে। ফার্স্ট হওয়ার পর আমাদের মাননীয় অলসনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব 5 লক্ষ টাকা পুরস্কার দিবে। চেয়ারম্যান সাহেব, আপনি আপনার জায়গায় বসে পড়েন, আমরা সিট গ্রহণ করেন। খেলা শুরু করি, খেলা শুরু করি। স্পিকার ভাই, আপনি সিপাতে বের হন। লাল গালি কার, লাল গালি কার, লাল গালি কার। আরে আমার স্নেহা চৌধুরী। সাদা না আমার। ও দিহান। আরে ডাকার নীল ডাকার। ও পরি। পারবি না তো? রেডি রেডি রেডি। চেয়ারম্যান সাহেব, শুরু করলাম। শুরু। বাঁশি দেওয়ার সাথে সাথে গাড়ি আগাবে। হ্যাঁ, রেডি। এই তো নীল নাই উঠছে, নীল নাই উঠছে। চেয়ারম্যান সাহেব, কি খেলা খেললেন? সবসময় জানি আপনার নাতিনি ফার্স্ট হয়, বুঝছেন? আসুক, খেলাটা শেষের দিকে আসুক, পরিচিতি বোঝা যাবে। এই জায়গা চেয়ারম্যান তাই তো দেখতেছি, সাঁতারে তাই গেইতেছি। বলবুল মিয়া, তোমার ঠিক মতো বোঝাও নাই। কি ব্যাপার? আপনার ওই দিন আসার সময় বললাম, আপনি তো কোনো গাবলা করেন নাই আবার? না না, আমি তো ছেলেটা বলছি, যদি চেয়ারম্যানের নাতি ফার্স্ট না হয় তাহলে কিন্তু আপনি খবর আছে।
আমার কসম তোমার জিততে হবে তাতে যাও আমার হাত দিব আমার মা অসুস্থ আমার হাত দিব জিতা যায় নাকি জানতাম তো ফার্স্ট হবে আরে হো আমি হলাম জাতির উলুলাপা এবার স্নেহ ফার্স্ট হইছে আর পরে হইছে সেকেন্ড আর যে কিনা 3 বার চ্যাম্পিয়ন সে হইছে লাড্ডু হেরো শোনো খেলা দিলে হার জিত আছে আছে ও 3 বার চ্যাম্পিয়ন হয়েছে আমার নাতিন এবার চ্যাম্পিয়ন হইলো তার নিকে মন খারাপের কিছু নাই বুঝছো এই 5 লক্ষ টাকা আগামী শুক্রবারে অনুষ্ঠান কইরা এটা বিতরণ করুম যে আমার নাতিন চ্যাম্পিয়ন হয়েছে আজকের আমাদের রেসিং খেলা এইখানে সমাপ্ত ঘোষণা করা হলো চলো আমি এদিকে পাশে কাজ আছে কিরে তোর এই জায়গায় আমরা এই জায়গায় কি হয়েছিল তোর বলতো তুই আমারে তুই তো কখনোই রেসে হারস না শোন হারি না হারছি আর সবসময় যে মানুষ জিতে এমন তো কোনো কথা নাই এরা কোনো বিষয় না দেখ দিহান সবার চোখ এড়াইতে পারলেও আমাদের চোখ তুই এড়াইতে পারবি না আমরা কিন্তু দেখছি লাস্টের দিকে এসে তুই খেলা ছাড়া দিছিলি কিন্তু কেন করছো সেই সব আরে না না এর কেমনে না না এমনি আমি হারছি দেখ দিহান আমি কিন্তু সবকিছু দেখছি আমার গাড়ি তোর গাড়ির থেকে অনেক পিছনে পড়েছিল তোর গাড়ি তো ফাস্ট হয়ে যেত এমন সময় তুই তোর গাড়ির স্পিডটা কমায় দিলি আর আমি ফাস্ট হয়ে গেলাম তাই না কেন করছিস এমন বল আরে না তোর হয়তো বা ভুল ভাবতাছ আচ্ছা তোর রিমোটে কিংবা গাড়িতে কোনো প্রবলেম আছে না না কোনো সমস্যা নাই হারিয়ে গেছি হয়তো বা দেখ দিহান রেসে হয়তো আমরা প্রতিদ্বন্দ্বী কিন্তু বাস্তবে তো আমরা বেস্ট ফ্রেন্ড তাই না আর তাছাড়া আমরা যদি তোর মনে না বুঝি তাহলে আমরা তোর কিসের বেস্ট ফ্রেন্ড আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোর কিছু হয়েছে বল কি হয়েছে আরে না না কিছু হয় নাই আচ্ছা বাদ দে নাই সব দিহান দেখ আমাদের বন্ধুত্বের কসম এবার তুই বলবি যে কি হয়েছে ঠিক আছে তাহলে শোন তুমি কোনো চিন্তা করো না তিহান না কইছে আজকে গাড়ি রেস হবো সেই গাড়ি রেসে জিতলে ও টাকা পাইবো সেই টাকা দিয়া আমি তোমার শহরে নিয়ে যাবো বড় ডাক্তার দেখাবো তুমি কোনো চিন্তা করো না তোমার মধ্যে খুব কষ্ট হইতেছে না একটু ধৈর্য ধরো
আজকেই ধ্যান জিতবো, কালকে তোমার আমি শহরে নিয়ে যাবো, চিন্তা করো না। বুলবুলিয়া, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি। আপনি হঠাৎ আমার বাড়িতে কি মনে করিয়া? ও তোমার বিবি সম্পর্কে অসুস্থ? হ্যাঁ, খুবই অসুস্থ। আচ্ছা ভালো হয়েছে, তো অসুস্থ আছে, আমি ঢাকা বড় একটা হাসপাতালে চিকিৎসা করাই দিমনি। কিন্তু একটা কথা শোনো, তুমি শোনো, তোমার ছেলে আর আমার নাতি ওই স্পোর্টস খেলার প্রতিযোগিতা হবে আজকে। হ্যাঁ, বুঝছো, ও তো প্রথমে গুণেই প্রতিবারই ফার্স্ট হয়, যে এবার আমার নাতি ফার্স্ট হবো, তোমার পোলারে থার্ড ওভার কবা। কি করছে চেয়ারম্যান সাহেব? আমার পোলা ফার্স্ট হবো, তারপরে ওইখান থেকে যে পুরস্কার পাবো সেটা দিয়ে তোর মার চিকিৎসা করাবো। তোর বদ্ধভাবে কইতেছি, স্বীকার কর, তোর বোর চিকিৎসা যত টাকা পয়সা নাকি আমি দিব। আমি চাই আমার নাতি এবার ফার্স্ট হোক। আমার জীবনে আশা চায় না যে চেয়ারম্যানের নাতি ফার্স্ট হোক, মনে থাকে। শোন, যদি কথা না শোনস তাহলে বুঝোসই তো তোর বউ ওই গ্রাম দিয়ে বেড়াতে পারবো না। বরাবর আপনি যখন কইছেন আমার বউর চিকিৎসা করাবেন, আমি রাজি, আমি দেহান্ত করে দেবনি। বাবাদারে ডাক দিয়া বুঝছে, আর চিকিৎসার ব্যবস্থা করে, কথাটা যেন মনে থাকে। চলো যাই। আমার কোনো গাবলা করেন না কিন্তু, এটা জানি থাকে। চেয়ারম্যান সাহেব এটা কি কইলো? না না, তুমি কোনো চিন্তা করো না। দেহান মা, আমার গাড়ি গো। গাড়ি আছে। শুন বাবা, এদিকে আয়। তোর একটা কথা কই, আমার কথা রাখবি? কি? শুন, আগে তোর মার মাথায় হাত দি, ক আমি যা কমু তুই সেটা রাখবি। আরে বাবা, কি কও আগে? না, তুই আগে ক যে আমার কথা রাখবি। ঠিক আছে, রাখবো, কও। শোন বাবা, তুই তো এই গাড়ির রেসে প্রতি বছরই ফার্স্ট হস, তাই না? কিন্তু এইবার তুই হাইরা যাবি, লাস্ট হবি। কি কি করতেছো তুমি এইসব? আমি হারে যাবো মানে? এটা তুমি কেমন কথা বলে বাবা? না না বাবা, এটা হইতে পারে না। তুমি আমার আগে কেন কইলে না? শুন বাবা, তুই কিন্তু তোর মার মাথায় হাত দিয়ে কথা দিছস। আর শুন, তুই যদি লাস্ট না হস, হাইরা না যাস, তোর মারে আমি বাঁচাইতে পারবো না। ওই চেয়ারম্যান কয়ে গেছে তোর মার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব সে দিব, কিন্তু একটাই শর্ত, তার নাতনি এবার ফার্স্ট হইব। তুই ফার্স্ট হইতে পারবি না। তুই কোথাও তোর মার মাথায় হাত দিয়ে কথা দিছস, তোর কিন্তু কথা রাখতে হইব বাবা। ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি কি বাঁচবো? তুমি চিন্তা করো না, আমি তোমারে বাঁচাবো, আমি তোমারে বাঁচাবো। শুনলি তো? কি দাদু তোর সাথে এমন করছে? আমি এক্ষুনি যাই দাদুর বলবো। না না, তার কোনো প্রয়োজন নেই, থাক। যেটা হয়ে গেছে সেটার বলে লাভ নাই, বাদ দে এসব। কিন্তু তোর সাথে তো এটা অন্যায় হয়েছে, এটা আমরা কিভাবে মেনে নিব? আরে বাদ দে তো। না না, এটা অন্যায়, এটা আমি কিছুতেই হতে দিব না। কালকে সকালবেলা যে অনুষ্ঠানে আমার দাদু পুরস্কার দিব, সেই অনুষ্ঠানে পুরস্কার নিবি তুই। আমি নিজেরও ঘোষণা করবো যে তুই জিতছস আর দাদু চিটিং করছে, কারণ অনুগ্রহের টাকায় তোর মায়ের চিকিৎসা হবো না। তুই যে জিতছস সেই টাকা দিয়েই তোর মায়ের চিকিৎসা হবো, বুঝতে পারছস? হ্যাঁ, বুঝতে পারছি। তোরা সত্যি আমার অনেক ভালো বন্ধু। তোরা না থাকলে আমার মার মনে হয় বাঁচানো যাইতো না। যাই হোক, তোদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আমি আসছি। হ্যাঁ, আমরা থেকে কি করি? চল, অনেক কাজ হয়ে গেছে। চল, কালকে সকালে দেখা হবো।